এই গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম ডিমন্স অফ দ্য শ্যাডো রিয়েলম এর এপিসোড 10 নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে ইউরোদের যেই তিনজন পিছু করতেছিল তাদের মধ্যে যেই বুড়িটা ছিল যে বেহুশ হয়েছিল, ডেরা তাকে থাপড়ায় উঠানোর চেষ্টা করতেছিল। এরপরে ডেরা বন্দুক দিয়ে গুতা মেরে বুড়িকে উঠায় আর জিজ্ঞাসা করে যে দৌড়ানোর জন্য রেডি আছো নাকি। বুড়ি আশেপাশে দেখে বুঝতে পারতেছিল না এইটা কোন জায়গা, আর তখনই ওর সামনে সেই দুইটা বড় ডিমনকে দেখতে পারে, যাদেরকে দেখে তো বুড়ির অবস্থা খারাপ হয়ে যায়। ইউরো বলে যে যেহেতু তুমি এদেরকে দেখে ভয় পাইতেছো তার মানে এগুলো তোমার ডিমন না। ডেরা বুঝতে পারে তার মানে এইটা কোনো থার্ড পার্টির ডিমন, কিন্তু বুঝতে পারতেছিল না ওরা এই লস্ট হাউসে কিভাবে ঢুকলো। ডেরা লেফট এন্ড রাইট কে জিজ্ঞাসা করে যে তোমরা ওদেরকে চিনো কিনা। লেফট জানায় যে আমাদের সাথে অনেক আগে দেখা হয়েছিল যখন আমরা একটা মংকে ট্রাভেলে সাহায্য করতেছিলাম যার কাছে সিলের পাওয়ার ছিল, আর সেই মং এদেরকে ইয়ামো পাহাড়ে সিল করে দিছিল। রাইট ওই দুইটা ডিমনকে জিজ্ঞাসা করে যে তোমাদেরকে তো ইয়ামো পাহাড়ে সিল করে দেওয়া হয়েছিল তাই না। ডিমন দুইটা বলে যে হ্যাঁ, কিন্তু একজন ভালো মাস্টার আমাদেরকে সেইখান থেকে বের করে আর ফাইনালি 1000 বছর পরে আমরা ফ্রি। ডিমন দুইটা জিজ্ঞাসা করে যে তারপরে সেই মংকের কি হয়েছে, যেটাতে লেফট জানায় যে আমরা জানি না, আমরা শুনছি যে কোয়াতে আছে। এদিকে ডেরার মনে পড়ে যে লং লেগ আর লং হ্যান্ড নিয়ে ও অনেক গল্প শুনছে যেখানে অ্যাকচুয়ালি এদেরকে ভিলেনই দেখানো হয়েছে, যেটাতে ডিমন দুইটা রাগ হয়ে যায় যে শালার ভিলেজাররা আমাদের নিয়ে গুজব ছড়াইছে, আমরা এতটাও খারাপ না, আমরা তো শুধু কিছু মানুষকে মারছি আর কিছু মানুষকে খাইছি, আমাদের বাচ্চা খাইতে ভালো লাগে। এটা বলে ডিমন দুইটা হাসতে শুরু করে। এরপর ইউরোকে দেখে বলে যে ওকে অনেক টেস্টি মনে হচ্ছে। যাই হোক, তার আগে বলো যে তোমাদের মধ্যে লেফট এন্ড রাইট এর মাস্টারকে, যেহেতু লেফট এন্ড রাইট এইখানে আছে তার মানে টুইন্স জন্মগ্রহণ করছে আর এদের মধ্যে হয়তো একজনের কাছে সিলের পাওয়ার আছে। এটা শুনে ডেরা চিল্লায় ওঠে যে লেফট এন্ড রাইট, আমি তোমাদেরকে অর্ডার করতেছি এদেরকে হারিয়ে দাও। রাইট চিল্লায় ওঠে যে আমরা তোমার কথা কেন শুনবো। এরপরই রাইটের নজর লেফটের দিকে পড়ে যে ওর দিকে খুবই রাগী দৃষ্টিতে তাকাইছিল, যেটাতে রাইট একটু দেরিতে হইলেও আসল প্ল্যান বুঝতে পারে আর বলে যে জি মাস্টার আপনি যেটা বলবেন। এরপরই ওই ডিমন দুইটা ডেরার পিছনে পড়ে যায়, যেহেতু ডেরার কাছে সিলের পাওয়ার আছে ওরা ভাবে যে ইউরোকে পরে খাওয়া যাবে, আর লেফট এন্ড রাইট ডেরাকে বাঁচাইতে শুরু করে। তবে যেই ডিমনের হাত লম্বা ও নিজের হাত ইচ্ছামতো লম্বা করতে পারে, আর যেটার পা লম্বা সেও নিজের পা ইচ্ছা মতন লম্বা করতে পারে, যার কারণে লেফট এন্ড রাইট এর ওদের সাথে ফাইট করতে অনেক সমস্যা হচ্ছিল। ডেরা দূর থেকে লং হ্যান্ডের উপরে বন্দুক দিয়ে গুলি করে দেয়, যেটাতে লং হ্যান্ডের তো কিছুই হয় না, আরো বুঝতেও পারতেছিল না যে এটা ওদের দিকে কি ফালায় মারতেছে, কিন্তু ডেরার উপরে অ্যাটাক করে দেয় আর ডেরা সেটা ডস করে ফেলে। তবে আমরা দেখতে পারি যে বন্দুকে লেগে বন্দুক কেটে দুই ভাগ হয়ে গেছে। এরপরে ও ডেরাকে মারার জন্য আবারও ডেরার দিকে আসতে যায়, কিন্তু মাঝেই রাইট চলে আসে আর লং হ্যান্ডকে মেরে কিছুটা দূরে ফেলে দেয়। এরপরে লেফট এন্ড রাইট এক জায়গায় এসে দাঁড়ায়, কিন্তু ওই দুইটা ডিমন এদেরকে দুই দিক থেকে ঘিরে ফেলে আর বলে যে তোমরা এখনো সিলের পাওয়ার ব্যবহার করো নাই, এইটা উইয়ার্ড, তার মানে তোমাদের কাছে সিলের পাওয়ার নাই, এইখানে মঙ্ক আর সিল দুইটাই নাই, মানে ওরা ভাবে যে এখন ওরা ইজিলি এদেরকে হারাই দিতে পারবে। এদিকে ডেরা দৌড়ে ইউরোর কাছে আসে। ইউরো বলে যে ডেরা তুমি লেফট এন্ড রাইট এর মাস্টার সাজতে গেলা কেন, এখন তুমি ওদের টার্গেট হয়ে গেছো। ডেরা বলে যে কারণ আমি তোমার গার্ডিয়ান, এছাড়া তোমার বোন আমাকে বলছে তোমাকে দেখে রাখার জন্য। ইউরো বলে যে লেফট এন্ড রাইট এর ফাইট করতে সমস্যা হচ্ছে, আমিও ফাইট করতে চাই। মহিলাটা বলে যে তোমরা 10 নাগা আর 80 নাগা, মানে ওই দুইটা ডিমনের নাম আর কি, ওদের সাথে এইভাবে ফাইট করবা। তখনই ইউরো ওর গলায় কুড়াল ধরে আর ডেরা জিজ্ঞাসা করে যে তুমি কাদের সাথে, হিগাশি ভিলেজ নাকি কাগেমরি। অন্যদিকে লেফট এন্ড রাইট সেই দুইটা ডিমনের সাথে ফাইট করতেছিল, তবে ডিমন দুইটা অনেক পাওয়ারফুল, লেফট এন্ড রাইট এর অনেক সমস্যা হচ্ছিল। এদিকে মহিলাটা জানায় যে সে কাগেমরি থেকে। ইউরো আবারও ওর মাথায় কুড়াল ধরে জিজ্ঞাসা করে যে কাগেমরি সবাই সেম না, কোন কাগেমরি। মহিলাটা বলে যে সেকেন্ড সন আসুমা, যেটাতে ইউরোর মনে পড়ে যে এটা তো সেই যে বলছিল যে হিগাশি ভিলেজকে ধ্বংস না করে ওইটারে একটা অর্গানাইজেশনের আন্ডারে রাখতে চায়। মহিলাটা জানায় যে ওদেরকে শুধু নজর রাখতে পাঠানো হয়েছিল, কোনো ক্ষতি করতে নিষেধ করে দিছিল, স্পেশালি যার কাছে সিলের পাওয়ার আছে, আর এই জন্যই ও কাজটা নিছিল কারণ কাজটা অনেক ইজি, আর এখন এই ডিমনের মধ্যে এসে ফেসে গেছে। আমরা এদের উপর দিয়ে একটা প্রজাপতি উঠতে দেখি, আর এই প্রজাপতিটা আসুমার ডিমনের। আমরা আসুমাকে বসা দেখতে পারি, সম্ভবত আসুমাও এদেরকে দেখতে পারতেছিল। আর দুই পাশে দুইটা ডিমন ছিল, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট, আর হোয়াইট ডিমনটার আশেপাশে এরকম অনেক প্রজাপতি উঠতেছিল। ডেরা বলে যে তার মানে গ্রানির আমাদের মারার কোনো প্ল্যান ছিল না, বাট তুমি যেহেতু ওদেরকে দেখতে পারো তার মানে তোমার কাছে ডিমন আছে তাই না। মহিলাটা বলে যে হ্যাঁ। ডেরা বলে যে তাহলে ওদেরকে সামন করো আর আমাদেরকে হেল্প করো। গ্রানি বলে যে আমি পারবো না, কারণ আমি ওদেরকে রেখে আসছি, কারণ ওদের যদি সাথে আনতাম তাহলে লেফট এন্ড রাইট নোটিস করে ফেলতো। ডেরা চিল্লাই উঠে যে তুমি পুরাই ইউজলেস। মহিলাটা বলে যে এটা যদি একটা লস্ট হাউস হয় তাহলে আমরা ওই দুজনকে এখানে রেখে বের হয়ে গেলেই তো হয়। ডেরা বলে যে এটা আমরা করতে পারবো না, যদি কোনোভাবে ওরা বা ওদের মাস্টার জানে যে এই লস্ট হাউস থেকে কিভাবে বের হইতে হয় বা ঢুকতে হয় তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। হিরো বলে যে ঠিক আছে, তাহলে আমি ওদের মাস্টারকে খুঁজে বের করি। ইউজুয়ালি ডেমন মাস্টারকে বাঁচানোর চেষ্টা করবে আর ওদের মাস্টার হয়তো আশেপাশেই আছে। ডেরা বলে যে ঠিক বলছো, আর তুমি যেহেতু একটা বাচ্চা তাই তোমার দিকে ওরা বেশি নজরও দিবে না। ইউরো বলে যে হ্যাঁ, যেহেতু তুমি বলছো যে তুমি লেফট এন্ড রাইট এর মাস্টার, এজন্য তোমার উপরেই বেশি নজর থাকবে। সো এরা প্ল্যান করে যে ডেরা লেফট এন্ড রাইট কে ফাইটে হেল্প করবে। ইউরো আর গ্রানি ওই দুইটা ডিমনের মাস্টারকে খুঁজে বের করবে। এটা শুনেই তো গ্রানির অবস্থা খারাপ হয়ে যায়, তবে কিছু করার নাই, গ্রানি রাজি হয়ে যায় আর দেখায় যে ওনার কাছে অনেকগুলা ছুরি আছে, কারণ সে নিজের হাজবেন্ডকে রান্না করে খাওয়ায়। এদিকে লং হ্যান্ডের সাথে রাইট ফাইট করতেছিল, তখন আমরা রাইটের পিছনে দেখতে পারি যে ডেরা ঘরের পিছনে
গিয়ে লুকায় পড়ে, কিন্তু লং হ্যান্ড ওকে দেখে ফেলে আর ওর উপরে অ্যাটাক করতে শুরু করে। লং হ্যান্ড ডেরার উপরে একের পর এক অ্যাটাক করতেছিল আর ডেরা সেগুলো ডস করতেছিল। আর যখনই লং হ্যান্ড ডেরাকে ধরতে যাবে তখনই সেখানে রাইট এসে ওর হাত পাড়ায় ধরে। লং হ্যান্ড নিজের হাত দিয়ে রাইটের 2 পা পেঁচায় ফেলে আর ঘুরাইয়া অনেক দূরে ছুড়ে মারে। তবে আমাদের ডেরা ভাই বেঁচে যায় আর দেখে যে ডিমনের অ্যাটাকের ফলে এই পাশে জানালা ভেঙে গেছে, মানে এই পাশ দিয়ে ও এখন ঘরে ঢুকতে পারবে, যেটা ওর জন্য সুবিধাই হইলো, কারণ ও এখন ইজিলি এখান থেকে অস্ত্র নিতে পারবে। এদিকে গ্রানি ওই 2টা ডিমনের মাস্টারকে এদিকে সেদিকে খুঁজতেছিল আর একটা গাছের পিছনে একজনকে নোটিস করে, কিন্তু গিয়ে দেখতে পারে যে এইটা তো একটা স্কেলেটন। অন্যদিকে আমরা ইউরোকে দেখতে পারি, ইউরো সব জায়গায় স্কেলেটন খুঁজে পাচ্ছিল। ইউরো বলে যে ডেরা বলছিল এখানে মানুষ মারা গেছে, কিন্তু এত মানুষ মারা গেছে কখনো ভাবি নাই, কারণ এই জায়গাটা সম্পূর্ণ স্কেলেটন দিয়ে ভরা। অন্যদিকে আমরা দেখতে পারি যে লেফট হ্যান্ড রাইটের অবস্থা খারাপ, ওই 2টা ডিমন হাত পা দিয়ে এদেরকে পেঁচিয়ে রাখছিল। তবে লেফট হ্যান্ড রাইট যেহেতু অনেক শক্ত তাই ওদের কোনো ক্ষতি করতে পারতেছিল না, যেটাতে এরা বলে যে আমাদের মনে হয় এদের মাস্টারকে আগে মারা উচিত। তখনই কিছু একটা এসে লং লেগের লাগে আর লং হ্যান্ড চিল্লায় ওঠে যে লং লেগ তোমার কি হইলো। আর আমরা দেখতে পারি লং লেগ ডিমনের একটা চোখ উড়ে গেছে। আর আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ডেরা দূর থেকে লুকাই স্নাইপিং করতেছিল। ডেরা বলা যে আচ্ছা তো এটা কাজ করতেছে। এরা যেহেতু অনেকদিন সিল ছিল তাই মডার্ন অস্ত্র সম্পর্কে এদের কোনো আইডিয়া নাই, মডার্ন টেকনোলজির সাথে অ্যাডজাস্ট করতে এদের টাইম লাগবে। এরপর ডেরা আরো একটা গুলি চালায় যেটা গিয়ে লং হ্যান্ডের পায়ে লাগে আর এর পরের গুলিতে লং লেগের আরো একটা চোখ উড়ে যায়, ফলে লেফট হ্যান্ড রাইট ছাড়া পেয়ে যায়। আর এই 2টার তো অবস্থা খারাপ। এরপরে লেফট হ্যান্ড রাইট এদের হাত পা ধরে 2টাকে ঘুরায় ঘুরায় 2টার সাথে বাড়ি মেরে দেয়, কিন্তু এরপরে আমরা দেখতে পারি যে এরা 2জন একসাথে হয়ে একটা নতুন ফর্মে চলে আসে, মানে লং লেগের ঘাড়ের উপরে লং হ্যান্ড গিয়ে বসে পড়ে। মানে এইটা কিছুটা এমন যে এখন একটা বডি কিন্তু হাত পা 2টাই লম্বা। ডেরা ভয় পেয়ে যায় যে এত উপর থেকে তো এখন ওরা আমাকে দেখে ফেলবে। আর আমরা দেখতে পারি এরা ফাইনালি একজনকে খুঁজে পেয়ে যায়, যেটা আর কেউ না সেই বুড়িটা। লং হ্যান্ড ওকে ধরে ফেলে আর বলে যে এইটা তো একটা বুড়ো মহিলা, কিন্তু মেয়েদের বডি পুরুষের তুলনায় অনেক সফট হয়, অনেক টেস্টি হবে, আমাদেরকে খাইতে হবে হিল করার জন্য, তাহলে তুমি আগে খাও লং লেগ। এইটা বলে ও গ্রানিকে লং লেগের দিকে নিয়ে যাইতে শুরু করে। তখনই গ্রানি চিল্লাইতে শুরু করে ওয়েট ওয়েট, আমার চাইতে ওই বাচ্চা অনেক টেস্টি হবে, আর তার থেকে বড় কথা ও টুইনের মধ্যে একজন যে সিলের পাওয়ার পাবে। যেটা শুনে ডিমন 2টা থেমে যায় আর শিওর হয়ে যায় যে বাচ্চাটা তার মানে এখনো সিলের পাওয়ার পায় নাই আর ও আশেপাশেই লুকায় আছে। তখনই আমাদের গ্রানি একটু চালাকি করে বাঁচার চেষ্টা করে যে আমি হাত কেটে বের হইতে পারি কিনা দেখি, কিন্তু তখনই লং হ্যান্ড ওরে জোরে চেপে ধরে আর বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না, তোরে খেয়ে আগে নিউট্রিশন তো বানাই। ও গ্রানিকে চেপে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই ওর হাতে এসে একটা কুড়াল লাগে, যার ফলে গ্রানিকে ছেড়ে দেয় আর গ্রানি নিচে পড়ে যায় আর রাইট সাথে সাথে গ্রানিকে ধরে ফেলে। আর তোমরা তো জানোই এই কুড়ালটা আর কেউ না, ইউরো মারছিল। ইউরো বলে যে ওনাকে তোমরা মারতে পারবা না, ওনার ফ্যামিলি আছে যারা ওনার জন্য অপেক্ষা করতেছে, আর আমি হইতেছি লেফট হ্যান্ড রাইটের আসল মাস্টার, আর আমি সিলের পাওয়ার পাবো, তোমাদের আমাকে দরকার না, তো আসো যা করার করো। ডিমন 2টা বলে যে আচ্ছা তো এইটাই সেই বাচ্চা যে লেফট হ্যান্ড রাইটের আসল মাস্টার, আরো বলল যে ও সিলের পাওয়ার পাবে। এখন আমরা কি করব? আমরা যদি ওকে মেরে ফেলি তাহলে ও সিলের পাওয়ার পেয়ে আবার ব্যাক আসতে পারে। লং লেগ বলে যে আমি আবারও সিল হইতে চাই না। সো ডিমন 2টা চিন্তায় পড়ে যায় যে আসলে ওরা কি করবে। তো ওরা ভাবে যে আমরা ওরে 2বার মারার চান্স নিতে পারি, যদিও দ্বিতীয়বার যখন ইউরো সিলের পাওয়ার নিয়ে আসবে তখন ওদের উইনিং চান্স অনেক কমে যাবে, আর লেফট হ্যান্ড রাইট তো আছেই। তখনই ইউরো লেফট হ্যান্ড রাইট কে বলে যে আমি যতক্ষণ না বলবো তোমরা কিছুই করবো না, এটা আমার জব। লেফট হ্যান্ড রাইট বলে যে ঠিক আছে তুমি যেমনটা চাও। এটা শুনেই তো ডিমন 2টা ইউরোর উপরে অ্যাটাক করতে শুরু করে আর ইউরো সেগুলো ডস করতেছিল। ডিমন 2টা দেখে যে আসলেই লেফট হ্যান্ড রাইট কিছুই করতেছে না, জাস্ট দাঁড়ায় আছে, আর ওরা তো অনেক খুশি হয়ে যায় যে আসলেই ওরা কিছু করতেছে না। এদিকে ইউরো অবাক হয়ে যায় যে লং লেগ চোখ ছাড়াও এত ভালো হাঁটতেছে কিভাবে, যেটাতে ডিমন 2টা জানায় যে ওরা 2জন যখন এই ফর্মে চলে যায় তখন ওদের 2জনের মাইন্ডসেট এক হয়ে যায়, যার ফলে কারো চোখ না থাকলে সে অন্যের চোখ দিয়ে দেখতে পারে, কারো পা না থাকলে সে অন্যের পা কন্ট্রোল করে চলতে পারে, মানে বুঝতে পারতেছো পুরো একটা মানুষের মতোই। অন্যদিকে ডেরা দূর থেকে এদেরকে টার্গেট করার চেষ্টা করতেছিল, কিন্তু এরা এত নড়াচড়া করতেছিল যে ডেরা এদেরকে টার্গেট করতে পারতেছিল না। এদিকে লং হ্যান্ড ইউরোর উপরে অ্যাটাক করার সময় একটা স্কেলেটনের মাথা আলাদা করে ফেলে, এরপরে সেই মাথাটা ধরে বলের মতো ডেরার দিকে ছুড়ে মারে আর বলে যে আমরা তোমাকে দেখে ফেলছি, আগে ওই বাচ্চারা খায় নেই তারপরে তোরে দেখতেছি শালার পুত। ইউরো আবার সেখান থেকে পালাইতে শুরু করে আর ডিমন 2টা ইউরোর উপরে বিভিন্ন ভাবে অ্যাটাক করতেছিল। এরপরে ওই ডিমন 2টা একটা বড় গাছ উঠায় নেয় আর সেটা দিয়ে ইউরোর উপরে সরাসরি অ্যাটাক করে দেয়, যেটাতে মনে হয় ইউরো সম্ভবত গাছের নিচে চাপা পড়ছে, কিন্তু আমরা দেখতে পারি ইউরো পুরোপুরি ভাবে নিচে পড়ে নাই, কিন্তু ইউরোর অবস্থা খারাপ হয়ে গেছে আর ও বেহুশ হয়ে পড়ে আছে। এরপর ডিমন 2টা ওইখানে এসে ইউরোকে খাওয়ার জন্য রেডি হয় আর ওরা অবাক হয়ে যায় যে লেফট হ্যান্ড রাইট এখনো ইউরোকে বাঁচাইতে আসলো না, কিন্তু তখনই ইউরো সামনের দিকে হাত বাড়াই দেয় পাওয়ার ইউজ করার মতন, যেটা দেখে ডিমনটা তো ভয় পেয়ে যায়, কারণ ডিমন 2টা ভাবতেছিল যে হয়তোবা ইউরোর কাছে অলরেডি সিলের পাওয়ার আছে, কিন্তু ওদেরকে মিথ্যা বলছে, যেভাবে লেফট হ্যান্ড রাইটের মাস্টারের কথা মিথ্যা বলছিল, যাতে করে ওরা কেয়ারলেস হয়ে যায় আর সুযোগ বুঝে ওদেরকে সিল করে দিতে পারে। তখনই ইউরো বলে ওঠে যে কনফিউজ হয়ে গেছো তাই না, আমার জাস্ট তোমার শুধু হেজিটেট করার দরকার ছিল, আর এই ওপেনিং লেফট হ্যান্ড রাইট মিস করবে না। এইটা বলেই ইউরো লেফট হ্যান্ড রাইটকে অ্যাটাক করার অনুমতি দিয়ে দেয়, আর আমরা দেখতে পারি সাথে সাথে লেফট হ্যান্ড রাইট এসে এদের উপরে অ্যাটাক করে দেয়। লেফট লং হ্যান্ডে পানির ভিতরে ফেলে দিয়ে ওর
ওর উপরে পাথর হয়ে বসে পড়ে যাতে পানিতে দম আটকে মারা যায়। আর উপরে লং লেগ কিছু দেখতে না পারার কারণে বুঝতে পারতেছিল না লং হ্যান্ড কোথায় আছে। লং হ্যান্ড ওকে টাচ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই রাইট এসে ওর হাতে কামড় দিয়ে হাত আটকে দেয়, যার ফলে লং হ্যান্ড ওইখানেই মারা যায়। এদিকে উপরে লং লেগ বেচারা কিছু দেখতে পারতেছিল না, আরো শুধু ডাকতে থাকে যে লং হ্যান্ড তুমি কোথায়। ঠিক তখনই ওর গলায় এসে একটা গুলি লাগে আর ওর মাথা পুরো আলাদা হয়ে যায়। লং লেগও এইখানে মারা যায়, আর অবভিয়াসলি এই গুলিটা করছিল ডেরা। ফাইনালি ডিমন দুইটা এখানে মারা যায় আর ধোয়ার মতন উড়ে যায়। এখানে শুধু লং লেগের পায়ের হাড্ডি আর লং হ্যান্ডের হাতের হাড্ডি বেঁচে থাকে। লেফট বলে যে ওরা অনেক পাওয়ারফুল ছিল, যদি ভালো হয়ে থাকতো তাহলে অনেক ফেমাস গড হইতে পারতো। রাইট ইউরোকে জিজ্ঞাসা করে যে ইউরো তুমি ঠিক আছো কিনা। ইউরো বলে যে হ্যাঁ। রাইট অনেক খুশি হয় যে ইউরো তোমার প্ল্যান কাজ করছে। ইউরো বলে যে আশাকে আমি এইভাবে হ্যান্ড ওপেন করে পাওয়ার ব্যবহার করতে দেখছিলাম, যার কারণে আমি ফিগার আউট করতে পারি যে সিল হচ্ছে এর উল্টাটা। মানে ইউরো কিন্তু হাত ওপেন করে তারপরে আবার ক্লোজ করছিল, যেটাতে ওই ডিমন দুইটা ভয় পেয়ে যায়। ইউরো বলে যে ওরা অনেক ভয় পেয়ে গেছিল, আর ইউরো এইটাতে বুঝতে পারে যে তার মানে সিলের পাওয়ার অনেক ডেঞ্জারাস। আর এখানে আমরা ওদের আশেপাশে আসুমা সেই প্রজাপতিটাকে উঠতে দেখি। ঠিক তখনই লেফট ওই প্রজাপতিটাকে ধরে ফেলে। লেফট বলে যে কাগিমরি ক্লান থেকে বের হওয়া পরে অ্যাকচুয়ালি ওরা এই ডিমনটাকেই সেন্স করতে পারতেছিল। গ্রানি জানায় যে এটা আসুমা সামার ডিমন, তবে এটা জাস্ট একটা ছোট অংশ, এটা মেরে ফেললেও কিছুই হবে না। আমরা দেখতে পারি যে অ্যাকচুয়ালি প্রজাপতিরাও এখান থেকে গায়েব হয়ে যায়, মানে মারা যায় আর কি। আর এই এপিসোডও এইখানে শেষ হয়ে যায়। আজকের মতো ভাই এই পর্যন্তই থাক। ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।